নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি স্বপ্নপূরণ ব্লগের চতুর্থ দিনে। আজ আমরা উত্তরকাশী থেকে গিয়ে গঙ্গোত্রী দর্শন করব, আবার উত্তরকাশীতে এসে স্টে নেব। এরপর গঙ্গার পাড়ে রাস্তার উপরে দাঁড়িয়ে বাবার নাম করে আজকের যাত্রা শুরু করি। তো বন্ধুরা, একটু আগে যে ট্রেনগুলো দেখতে পেলে, ওখানে আমাদের চারধাম যাত্রা রেজিস্ট্রেশন চেক হয়েছিল। রেজিস্ট্রেশন চেক করার পরে পাহাড়ের অপরূপ সৌন্দর্যকে দেখতে দেখতে এগোতে থাকে আমাদের গন্তব্যের দিকে। যাওয়ার পথে জীবনে প্রথমবার আমরা আপেল গাছ দেখতে পাই। তারপর ড্রাইভার দাদাকে বলে আমরা গাড়িটাকে দাঁড় করিয়ে দিই। এতদিন আমরা আপেল দোকান থেকে কিনে খেয়েছি, সেদিন প্রথমবার আমি আপেল গাছকে সামনে থেকে দেখেছিলাম। সেদিন জীবনে প্রথমবারের জন্য গাছ থেকে পাড়া তাজা আপেল খেয়েছিলাম। তারপর আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের মূল গন্তব্য গঙ্গোত্রী ধামের দিকে। গাড়ি পার্কিং থেকে মন্দিরের পথে যাওয়ার সময় খুব সুন্দর একটি হ্রদ দেখতে পাই। তারপর দোকান থেকে প্রসাদ নিয়ে মায়ের পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ি। পুজো দেওয়া কমপ্লিট করে সামনে বাবা মহাদেবের মূর্তির কাছে চলে আসি, কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা করা নিষিদ্ধ। মন্দিরের সামনে কিছু ফটো এবং ভিডিও ক্লিপ নেওয়ার পরপরই মন্দিরের সামনের ঘাট থেকে ছোট জারে করে জল ভরে নিই। তারপর আমি নদীতে নেমে পড়ি। নদীর জলটা ছিল খুবই ঠান্ডা। তারপর গঙ্গোত্রী ধামের পাশে হোটেলে টিফিন করে আমরা বেরিয়ে পড়ি ফেরার উদ্দেশ্যে। তারপর জীবনে প্রথমবার দেখতে পাই পাহাড়ি ভেড়া। আমরা যখন ফিরছিলাম, রাস্তার আশেপাশে থাকা ছোটোখাটো মন্দিরগুলোও দর্শন করতে করতে ফিরছিলাম। এখানে নদীর ওপারে হেলিপ্যাডে হেলিকপ্টার দেখে আমরা বেরিয়ে পড়ি উত্তরকাশীর উদ্দেশ্যে। তারপর আমরা কিছুটা পথ এগোনোর পরে দেখতে পাই এই ড্যামটা যাওয়ার সময় দেখে গেছিলাম, তখন স্রোত কম ছিল, আসার সময় প্রচুর স্রোত বেড়ে গেছিল। এখানে ফটো ভিডিও নিতে নিতে বৃষ্টি আসার কারণে এই পাইলট বাবার আশ্রমের আমরা দর্শন করতে পারিনি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।